নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি কর্মী শিক্ষকদের জন্য একটু হলেও খুশির আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে 5/2/2024 ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে, কিন্তু ডিএ মামলা যে 60 নম্বর লিস্টে ছিল সেই অনুযায়ী কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠেনি। সময়ের অভাবেই কিন্তু ডিএ মামলাটা শোনা হয়নি এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ডিএ মামলা কোনো রকম মামলা যদি না শোনা হয় সেই ডেটে, তাহলে 1 মাসের মধ্যেই কিন্তু ডেট পড়ে। তো সুপ্রিম কোর্টে কিন্তু পরবর্তী ডিএ মামলার ডেট পাওয়া গেল। আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলবাবু অবশ্যই তার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে অবশ্যই 1 মাসের মধ্যে ডিএ মামলা শুনানির ডেট পাওয়া যাবে। সেক্ষেত্রে সরকারি কর্মীদের এবং শিক্ষকদের জন্য কিছুটা হলেও আনন্দের সংবাদ। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পরবর্তী ডিএর শুনানির ডেট দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে ডায়েরি নাম্বারটা আপনাদের শো করছে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বিচারপতি অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস পঙ্কজ কুমার মিশ্রার বেঞ্চে কিন্তু এই ডিএ মামলাটি উঠতে চলেছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু ডেটটা পাওয়া গেছে। এইখানে দেখতে পাচ্ছেন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 18/3/2024, অর্থাৎ 18/3/2024 মানে মার্চ মাসের 18 তারিখ কিন্তু ডিএ মামলা আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। 1 মাসের মধ্যেই কিন্তু ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, যেটা কম্পিউটার জেনারেটেড। ডেটটা কিন্তু আগেরবার যদি দেখে থাকেন, আগেরবার কিন্তু ডেট পেতে বেশ সময় লেগেছিল, অনেক সময় লেগে গেছিলো ডেট পাওয়ার ক্ষেত্রে, তাও কিন্তু ডেট কনফার্ম ছিল না। এক্ষেত্রে কিন্তু টেন্টেটিভলি ডেট কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে 18/3/2024 মধ্যে কিন্তু, বা 18/3/2024 কিন্তু ডিএ মামলার শুনানি হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন, অনেকেই কমেন্ট বক্সে লিখেছিলেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি শেষ হবে না। অবশ্যই ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে, আপনাদের যুক্তিটাও ঠিক, কিন্তু এক্ষেত্রে দেখতে পেলেন যে এইবার কিন্তু ডিএ মামলার ডেটটা খুব শীঘ্রই পাওয়া গেছে। অবশ্যই আমরা আশা করছি বিস্তারিত শুনানি হবে, দেখা যাক কি হয়। কোনো রকম আপডেট উঠে আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কিন্তু পেন্ডিং হয়ে আছে, আজকে কোনো 5 তারিখে কোনো শুনানি হয়নি, সেই জন্য পেন্ডিং হয়ে আছে। 18/3/2024 ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন।